ভারত থেকে আলাদা হয়ে যাওয়া দুটি রাষ্ট্রের জন্ম পাকিস্তান এবং বাংলাদেশ, যেটাকে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান হিসেবে ইতিহাস খ্যাত। ভারত সরকার সবসময় বাংলাদেশের জনগণের মধ্যে এবং ভারতের জনগণের মধ্যে কয়েকটি কথা স্টাবলিশ করে দিয়েছে। আর সেটার মধ্যে অন্যতম হলো ভারত সরকারই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। ভারত যদি বাংলাদেশকে সাহায্য না করত, বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। আরেকটা ধারণা তারা বাংলাদেশের মনে এবং ভারতীয়দের মনে জায়গা করে দিয়েছে যে বাংলাদেশের ৩ পাশেই ভারত রয়েছে আর এক পাশে রয়েছে বঙ্গোপসাগর, অর্থাৎ ভারত বেষ্টিত একটি রাষ্ট্র দ্বীপ বাংলাদেশ। তাই ভারত বাংলাদেশকে চাদর দিয়ে ঢেকে রেখেছে। ভারতের নিরাপত্তায় বাংলাদেশ রয়েছে। ভারত সরকার যদি বাংলাদেশকে গিলে ফেলতে চায় তাহলে বাংলাদেশের জনগণ বঙ্গোপসাগরে ছাপ। এর ফলে কি হচ্ছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যুদ্ধ পরবর্তী যে শীতলতা বিরাজ করছিল সেটাকে কখনোই স্বাভাবিক হতে দেয়নি ভারত সরকার, ভারতের রাজনীতি। এটাই হলো ভারতের কৌশল। তারা সবসময়, অর্থাৎ তাদের যে ম্যান্ডেট করা, তাদের প্রশিক্ষিত দল, অর্থলগ্নি করা দল আওয়ামী লীগের মাধ্যমে তারা বাংলাদেশকে এভাবেই কিন্তু স্বাধীনতার পরবর্তী এতগুলো বছর পরিচালনা করে আসছে। কিন্তু এখন পরিবর্তনের সময় এসেছে। এখন বাংলাদেশের জনগণ বুঝতে পারছে ভারত আসলে কিসের জন্য বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ককে সবসময় দূরত্ব বজায় রাখতে চায় এবং কেন বাংলাদেশকে পাকিস্তানের সাথে রাষ্ট্রীয়ভাবে, বাণিজ্যিকভাবে, পারস্পরিকভাবে, চিকিৎসা ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে আলাদা করে রাখতে চায় ভারতের স্বার্থে, সেটা এখন সুস্পষ্ট। এটাই সুস্পষ্ট হতো না যদি আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাগুলো এবং বিপ্লবের মাধ্যমে যদি তাদের অধঃপতন না হতো এবং অধঃপতন হওয়ার পর ভারত সরকার যেভাবে তারা শোরগোল করেছিল, যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেটা যদি না দেখাতো, এটা ধীরে ধীরে মানুষের সামনে তুলে আসতে আরো বছর কয়েক সময় লাগতো। কিন্তু সেটা খুব দ্রুতই বাংলাদেশের জনগণের মধ্যে স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন পর্যন্ত ভারতের জনগণ চিন্তা করে তাদের মাথায় ভারত সরকার সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, সংলাপের মাধ্যমে, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে, কলামিস্টদের কলামের মাধ্যমে, সাংবাদিকতার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তারা এস্টাবলিশ করে দিয়েছে, দেখো ভারতবাসী, আমরাই কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা মানচিত্র তৈরি করে দিয়েছি। তোমরাই কিন্তু বাংলাদেশকে তৈরি করেছ। এটাই কিন্তু ভারতীয় জনগণের মধ্যে কিন্তু দাবানলের মতো এবং সুস্পষ্টভাবে প্রজ্বলিত করে এটা চালিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ভারতের জনগণ কিছু না কিছু হলেই তারা বলে থাকে বাংলাদেশ তো তাদের ছোট ভাই, বাংলাদেশ তাদের সন্তানের মতো, বাংলাদেশকে তারা চারপাশ থেকে ঘিরে রেখেছে, তারা তো বাংলাদেশকে সবসময় পাহারা দিয়েই রেখেছে। এটা আসলেই তাদের মাথার মধ্যে সফটওয়্যারের মতো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের যেহেতু আপনার ৪৫ থেকে ৪৬% লোক আওয়ামী সমর্থিত দল, এই বিশাল জনগোষ্ঠীর সমর্থিত দল কিন্তু তারাও ভারতের মতো একই দলের চিন্তায় সবসময় মশগুল থাকে, বিশ্বাস করে, লালন করে এবং সেটা তারা তাদের রাজনৈতিক আদর্শের মাধ্যমে প্রকাশ করে থাকে। এখনো পর্যন্ত কিছু না কিছু হলেই এই জনগোষ্ঠী বলে থাকে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, ভারতের সাথে পারবে না, চারদিক বেষ্টিত ভারত, বাংলাদেশ কেন ভারতের সাথে লড়তে যায়, সকল কিছুতেই কেন তারা যুদ্ধে লিপ্ত হতে চায়, অর্থাৎ বাক বিতণ্ডটা লিপ্ত হতে চায়, তারা কেন ভারতকে সম্মান করে না, ভারতকে তারা কেন সমীহ করে চলে না, এত কিছু দরকার কি, ভারত যা বলে তা মেনে নিলেই তো হয়। আসলে এই সমর্থিত দলগুলো হলো আমি যে বললাম, যারা ৪৫ থেকে ৪৬% সমর্থিত আওয়ামী লীগ লোক, তারাই কিন্তু এই ধারণা সবসময় পোষণ করে থাকে। প্রিয় দর্শক, আমরা যদি বাংলাদেশে বা ইসলামী যুদ্ধের কথা যদি আমরা চিন্তা করি, ইসলামের শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্বে যখন
যুদ্ধ হয়, সেই যুদ্ধে ৩১৩ জন কিন্তু আপনার সৈনিক ছিল। আপনার ৩১৩ জন সৈনিক নিয়ে কিন্তু বিশাল বহর সেই বিধর্মীদেরকে মুসলমানরা পরাজিত করতে সক্ষম হয়েছিল। ঢাল তলোয়ার বলতে কিছুই ছিল না, শুধু মনোবল ছিল, আর ছিল সুন্দর পরিকল্পনা, আর ছিল সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস। ঠিক এভাবেই কিন্তু সেই বদর যুদ্ধে আমাদের মুসলিমরা জয়ী হয়েছিল। আমরা তো সেই মুসলিম চেতনার মানুষ, যে দেশে 95% লোক মুসলমান, তাদেরকে এই ধরনের যুদ্ধ কৌশল, রণকৌশল, শক্তি, সাহস, সেগুলো ব্যাপারে কেন নির্জীব থাকতে হবে, কেন নিবৃত্ত থাকতে হবে, কেন সাহস হারাতে হবে? আমরা তো সেই বীর মুসলিম জাতি। আমাদেরকে সবসময় বিশ্বাস রাখতে হবে যে আমরা কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ সংঘাত চালাতে চাই না। আমাদের দেশের মতো এত সুন্দর পররাষ্ট্রনীতি বিশ্বের আর দ্বিতীয়টি নেই। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই, এবং আমরা আমাদের বিগত শাসন আমলগুলো আমরা সেভাবে দেখানোর চেষ্টা করেছি, উদাহরণ আওয়ামী লীগ ছাড়া। এখন প্রশ্ন হলো যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান সরকার এই বিপ্লবের পরবর্তীতে যে ধরনের আগ্রহ প্রকাশ করছে, তারা বাংলাদেশকে বলছে বাংলাদেশ হলো তাদের হারিয়ে যাওয়া ভাই। তারা বলছে যে এখন বিশ্বায়নের যুগে যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারে, এবং সুসম্পর্ক গড়ার মাধ্যমে উভয় রাষ্ট্রই কিন্তু উন্নয়ন উন্নতি করতে পারে, রাষ্ট্রের জনগণের চাহিদা মেটাতে পারে। এটা আসলে সহজলভ্য, এখন আর এটা কঠিন কোনো কিছুই নয়। বা তারা বলছে যে ভারত সরকার সবসময় বাংলাদেশকে ভয়ভীতি দেখে আসছে, এবং বাংলাদেশকে বোঝাচ্ছে যে ভারতই তাদেরকে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, ভারত বাংলাদেশকে নিরাপত্তা দিয়েছে, ভারত বাংলাদেশের চারপাশে বেষ্টিত আছে। অতএব বাংলাদেশ যদি বেশি লাফালাফি করে ফালাফালি করে, ভারত কিন্তু গলা টিপে ধরবে, ভারত কিন্তু আক্রমণ করবে। ভারত যদি আক্রমণ করে, বাংলাদেশের মরা ছাড়া কিছুই থাকবে না। আসলে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বোঝাতে চাচ্ছে এগুলো হলো ভারতের সবসময় মিথ্যা রাজনৈতিক এখানে কুটচালগুলো তারা যেহেতু চালে, সেক্ষেত্রে পাকিস্তান বলছে না, বরং বাংলাদেশ এবং পাকিস্তান যদি সুসম্পর্ক গড়ে তোলে, উল্টো ভারতের চারপাশেই হবে বাংলাদেশ এবং পাকিস্তান বেষ্টিত, আর ভারতে তখন ভয়ে থাকবে। ভারত মূলত এই ভয়টাকে কাটানোর জন্যই তাদের এই ধরনের পরিকল্পনা, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক চিত্রগুলো তারা সব সময় তুলে ধরে আনে বাংলাদেশকে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে তারা সেগুলো বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে থাকে। আমরা চাই বাংলাদেশে এমন একটা রাষ্ট্র, এমন একটা রাজনৈতিক দল, এমন একটা সুন্দর সার্বভৌম ক্ষমতাধর রাষ্ট্র তৈরি হোক, যেখানে ভারত সরকার আর কোনোভাবে তাদের নাক গলাতে না পারে, দাবিদারি করতে না পারে, পরচর্চা করতে না পারে। তারা তাদের রাষ্ট্রে মনোযোগী হবে, আমরা আমাদের রাষ্ট্রের প্রতি মনোযোগী হব। আমরা চাই যে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা সরকার আসুক যে আমাদেরকে সবসময় যে ভারতের মিথ্যা বলয় থেকে বের করে আনবে, এবং আমাদের স্বাধীন সার্বভৌম চেতা নিয়ে যাতে, স্বাধীন চেতা নিয়ে যাতে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। আমরা এরকম রাজনৈতিক দলকে আমরা চাই। আমরা চাই আমাদের জনগণও এরকম রাজনৈতিক দলকে নির্বাচিত করবে। আমরা চাই আমাদের জনগণ এরকম রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে অবশ্যই সামনে তুলে নিয়ে আসবে, যাদের হাতে ক্ষমতা দিলে বাংলাদেশ কখনোই ভারতের বলার মধ্যে আর পড়বে না, ভারতের কুটচালের মধ্যে জড়াবে না। পারস্পরিক সুসম্পর্কের মধ্য দিয়ে মর্যাদার ভিত্তিতে যাতে একে অপরের সাথে সুসম্পর্ককে এগিয়ে নিতে পারে, আমরা সেটাই প্রত্যাশা করি। আচ্ছা, আমরা আবার এই ধরনের সরকার চাই না যে ঠিক আছে ভারত সরকারকে ডিঙ্গিয়ে বা সম্পর্ককে আলাদা করে দিয়ে চীন বা অন্য দেশে ঘেঁষা হয়ে যাক। আমরা চাই কোনো রাষ্ট্রের প্রতি অনুগত না থাকুক বাংলাদেশ। বাংলাদেশ যেন নিজের স্বাধীন সার্বভৌম চিন্তা চেতনা নিয়ে যাতে এগিয়ে যায়, সেটা আমরা চাই। আমরা কেউ যাতে দোষারোপ করতে না পারে, আঙ্গুল দিয়ে বলতে না পারে বাংলাদেশ এখন অমুক রাষ্ট্র ঘেঁষা, বাংলাদেশ এখন অমুক রাষ্ট্রের সমর্থিত একটি শাসিত সরকার। আমরা চাই এরকম কোনো যাতে বদনাম বাংলাদেশের সামনের ভবিষ্যতের সরকার যারা আসবে
তাদের গায়ে যাতে এই তকমাটা না লাগে। প্রিয় দর্শক, আপনারা কি বলেন? আপনারা কি চান না আমাদের রাষ্ট্র নিজের স্বাধীন সার্বভৌমত্বভাবে মর্যাদা নিয়ে এগিয়ে যাক? আমরা কখনোই ভারতের মিথ্যাচারের মধ্যে আমরা থাকতে চাই না যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে বা সম্পূর্ণভাবে তাদের নিজের স্বার্থের জন্যই আমাদেরকে সহযোগিতা করেছিল। আপনারা ইতিহাস পড়ুন, জানুন। আপনারা আওয়ামী লীগপন্থী কোনো লোকদের কাছ থেকে ইতিহাসটা জানবেন না। তাদের কাছ থেকে ইতিহাস শোনার চেষ্টা করবেন না। এরা সবসময় ভারত ঘেঁষিত একটি দল। এরা সবসময় আপনাকে মিথ্যাচার করবে। আপনাকে মিথ্যাচারের মাধ্যমে আপনার মাথায় মগজে এটাই ঢুকিয়ে দিয়ে যাবে যে ভারতেই বাংলাদেশকে সার্বিক দিক থেকে সহযোগিতা করার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন 9 মাসে না হতো, 9 বছর তো হতো, 9 বছর তো বাংলাদেশ স্বাধীন হতো, যে একা একা চলতো, স্বাধীন তো হতোই, এটা কোনো সন্দেহ ছিল না। অবশ্যই আপনারা এই ধরনের চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসে নিজেকে সবসময় শক্তিশালী রাষ্ট্র এবং ক্ষমতাধর রাষ্ট্র না হোক, আমি বলি স্বাবলম্বী পূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে বিবেচনায় আনবেন।